আছে আপনার? না আপনার আগে বিয়ে হয়েছিল? না আমরা বিয়ে করবো। দেখেন, এরা হচ্ছে এই রুমে আসার আগে আমার রুমে 2 মাস ছিল। হ্যাঁ, তো ওরা এইভাবে আপত্তিকর ভাবে আসে, যেভাবে ধরেন প্রতিদিন আসে না, সপ্তাহে 3 আসে। আসার পর এখানে বলে 1-1.5 ঘন্টা দরজা বন্ধ ছিল, কারণ এটা দেখা সন্দেহ করছে যাদের বিয়ে হয় নাই, দরজা বন্ধ করে রুমের ভিতর কি করে। তার বিয়ে আছে 4টা, সে মনে করে তার বাড়ি হলো খুলনা, সপ্তাহে একবার আসে, নামাজের পর 1 ঘন্টা থেকে আবার যায়। পরিষ্কার হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী না। হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাকিয়াবাড়ি এলাকায়। সাকিয়াবাড়ি এলাকায় আজকে যে ঘটনাটি ঘটেছে, যুবক এবং যুবতী কিন্তু বিয়ে ছাড়াই কিন্তু দোতলায় একটি রুম নিয়েছে, কিন্তু তাদের বিয়ে হয়নি। আজকে বিকাল 5টার দিকে কিন্তু তাদের এই এলাকার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করেছে। তো সরাসরি শুনবো যারা আটক করেছেন, এলাকার যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনবো আসলে মূল ঘটনাটি আসলে কি ঘটেছে, একটু বলেন তো আমাদেরকে। মূল ঘটনা ছিল, প্রথম ওই কর্নার রুমে ছিল, পাশের রুমে ছিল, পাশের রুমের থেকে আমার রুমে আসছে। আসার পরে এরা সপ্তাহে একবার আসে, নামাজের পর 1 ঘন্টা থেকে আবার যায়, আবার পরের সপ্তাহে আর 1 সপ্তাহ পর আবার আসে। কতদিন যাবত হয়েছে এইখানে? এটা 3 থেকে 4 মাসের মতন এরকম যাবত কাজ চলতেছে। আগে পরে কই করছে জানি না, বাড়িওয়ালা আমি জিজ্ঞেস করছি, বাড়িওয়ালা বলছি, বলার পরে বাড়িওয়ালা বলতেছে না, ওরা স্বামী স্ত্রী, এদের পরের থেকে মাল সামান্য নিয়ে থাকবো। আরে আটকানো হয়েছে, মেয়েটা কিন্তু অনেক বিশ্রী ব্যবহার করছে মানুষের সাথে। মানে ওই যে ধরনের ব্যবহার করছে, মানে মনে হচ্ছে যে তারা বাস্তবে স্বামী স্ত্রী, কিন্তু এখন সব পরিষ্কার হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী না। আপনার নাম তো সুমাইয়া। হ্যাঁ, আপনি রুম নিয়েছেন কেন একটু বলেন তো? উনি তো আপনার স্বামী না, তো বলেন তো কেন নিয়েছেন? আপনার কেন রুম নিয়েছেন? আপনার কি হাজবেন্ড আছে? আপনার পূর্বে কি বিয়ে হয়েছে? ছেলে মেয়ে আছে আপনার? না আপনার আগে বিয়ে হয়েছিল? এই ছেলের সাথে সম্পর্ক কি আপনার একটু বলেন তো? আমার সাথে আমার সম্পর্ক। এখন এই যে এলাকাবাসী ধরলো আপনাদেরকে, এখন আপনি কি চান একটু বলেন তো? আপনার যে এত সম্মান নষ্ট হয়েছে, এখন আপনি কি চাচ্ছেন? ওনার সাথে কি বিয়ে হয়েছে? না না বলেন তো, এটা কি আপনার ওয়াইফ? উনি কি আপনার ওয়াইফ? না না আমরা বিয়ে করবো। এরকম কারণ আপনার নাম কি? না ইউনুস। কি ইউনুস। আপনার নাম ইউনুস, ওনার নাম কি? কত বছর হয়েছে আপনি চিনেন ওনাকে? প্রায় 3 বছর। 3 বছর হয়েছে। আপনারা কি বিবাহ করেছেন? না, তাহলে বিবাহ ছাড়া আপনি এখানে রুম নিয়েছেন কেন? রুম আমরা নিবো থাকার জন্য, আমরা তো এভাবে থাকি না। না, এলাকাবাসীর যে দাবি যে আপনারা মাঝে মধ্যে এখানে আসেন। না, ওইভাবে আসা হয় না। বাড়ির মালিকের সাথেও কথা হয়, আমার 2 দিন আগেও কথা হয়েছে যে বাড়ির মালিক কি বলেছে যে বিবাহ ছাড়া এখানে থাকতে পারবেন? না ওইভাবে তো কথা হয় না মালিকের সাথে। মালিক বললো আমরা এখানে থাকবো না, রুম যদি বড় হয় তাহলে আমরা মাল ছাগল নিয়ে এসে থাকবো এখানে। মানে আপনারা থাকার প্রথম শর্ত হচ্ছে আপনাকে বিয়ে করতে হবে, তাই তো? জি। আপনি বিবাহ ছাড়া কেন থাকবেন? আমরা থাকি না এখানে, আমরা থাকি নাই। তাহলে আজকে কেন আমরা আইছিলাম রুমে, আমরা আইসে বইছি কেবল, আইসে আমরা রুম দেখার জন্য আইছিলাম আশপাশে। আপনাদেরকে রুমে ধরেছে নাকি আশেপাশে থেকে নিয়ে? রুমে আমরা বসেছিলাম, রুমে বসেছিলাম। আপনারা কতদিন এখানে ছিলেন? না, মাঝে মধ্যে আসা হয়, রুম দেখা হয়, পরে 1 সপ্তাহ বললাম মালিকের সাথে কথা বলছি, রুমটা একটু বড় যদি হয় তাহলে থাকবো এখানে, না থাকবো না এখানে, আমি রুম দিব নি, আমরা মাল চাওয়াল নিয়ে আসবো, এই রুমে তো থাকা যায় না, মাল খাটটা ধরবো না। যে আপনি যে এখানে এসেছেন, আপনার কি ভুল হয়েছে কিনা? হ্যাঁ, ভুল হয়েছে। আপনাকে বিয়ে করতে চান? আমি ওকে বিয়ে করবো, তো আজকে বলবো কালকে বলবো, তো ওনার ফ্যামিলিও জানে যে আমরা আমাদের 2 জনের বিয়ে হবে। আপনি কি পূর্বে বিয়ে করেছিলেন? না। ওয়াইফ আছে আপনার? না। ওদের সাথে আজকে 3-4 বছরের সম্পর্ক, আর আমরাও জানি ওর সাথে ওর সম্পর্ক। এখানে বাসা নিচে শুক্রবার দিন আসে, আসার পর এখানে বলে 1-1.5 ঘন্টা দরজা বন্ধ ছিল, কারণ এটা দেখা সন্দেহ করছে যাদের বিয়ে হয় নাই, দরজা বন্ধ করে রুমের ভিতর কি করে। এখন আমরা ওরা বলতেছে ওর বউ আছে 3-4টা, আমি জানি ওর কোনো বউ নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই আছে, টাকা ওকে ফোন দিতে আছে, ফোনটা ধরেন। এখন আমরা ওকে বিয়ে করাই দেবো। তো বলেন তো, আপনার মেয়ে কি আপনি বিয়ে দিবেন? ঠিক আছে, দাদি আচ্ছা, আপনার মেয়ে যে কাজটা করেছে এটা কি ভালো করেছে না? ছেলে তার বিয়ে আছে 4টা, বুঝছেন, তার বিয়ে আছে 4টা, সে মনে করে তার বাড়ি হলো খুলনা, এরকম মনে করেন, মানে মেয়ে আইনে ঠিক আছে এরকম করে প্রত্যেক সপ্তাহে। এখন যেমন আজকে কর হয়ে গেছে, এখন কইতেছে বিয়ে করবো। এখন আমার কথা হচ্ছিল যে বিয়ে যে দিতে হবে, কিন্তু পোলার গার্জিয়ান থাকতে হবে। আমার কথা হচ্ছিল পোলার গার্জিয়ান আইবো, আইলে দরকার 3 দিন থাকুক, 1 সপ্তাহ থাকুক, আমার বাসায় আমি খাওয়ামো, কিন্তু ছেলের গার্জিয়ান এসে তার বিয়ে দিবে। আমি এখানে ভাড়া থাকি, আমি পাশে। এখানে আগে একটা কাহিনী ছিল, মান সম্মান হানি হয়েছে, কিন্তু এবার আমরা হাতে নাতে ধরছি। এখন আমার এখানে বলতে চাচ্ছেন এইখানে বাসার যে মালিক রয়েছেন, জি জি, তারা কি এগুলো জেনে শুনে এইভাবে ভাড়া দেয়? মালিকরে বলছি, মালিক বলছে যে বিয়ে করছে। হয়েছে কিনা? হ্যাঁ, মালিক বলছে, আমি জিজ্ঞেস করছি প্রথম মালিকরে, মালিক বলছে যে না বিয়ে করছে,
ওরা ডুপ্লিকেট কাগজ দেখাইছে আর কি মালিককে, বুঝছেন? দেখেন, এরা হচ্ছে এই রুমে আসার আগে আমার রুমে 2 মাস ছিল। হ্যাঁ, তো ওরা এইভাবে আপত্তিকর ভাবে আসে, যেভাবে ধরেন প্রতিদিন আসে না, সপ্তাহে 1 দিন আসে, এসে হচ্ছে 2 দিন থাকে, 2-3 ঘন্টা থাকে, 2-3 ঘন্টা থাকার পরে এরা চলে যায়। হ্যাঁ, তো এরপর আমার হাজবেন্ড জিজ্ঞেস করতে যে আপনাদের কি সমস্যা বা কি, ওই যে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছে, প্লাস হচ্ছে দাঁড়িয়ালাকে জিজ্ঞেস করে যে আমার রুমের মধ্যে সাবলেট থাকে, এরা ভাবে আসে, আমি তো ভাবে এরা করবো না। তাদের সার্টিফিকেট কি, এরা যে বিয়ে করছে সার্টিফিকেট কি, তো ওরা কিছু দিতে না পারার কারণে বাড়িওয়ালাদেরকে এই রুমে শিফট করছে, বুঝছেন? এই এতটুকুই। আর এই মহিলা এর আগে একদিন আসছে বাসায় আমার রুমে থাকা অবস্থায়, তো আমি এর জিজ্ঞেস করছি যে আপনারা যেখানে থাকেন আপনাদের কোনো ফার্নিচার নাই, প্লাস হচ্ছে আপনারা ঠিক মতো আসেন না কেন, কিসের জন্য? বলে যে আমরা ঢাকা থাকি তো এই জন্য আসতে পারি। তারপরে হাজবেন্ড 2 ঘন্টার জন্য কেন আসবেন, সারাদিনের জন্য থাকেন বা 1 সপ্তাহ থাকেন, সমস্যা হইতেই পারে, মানুষ থাকে না। আপনারা এটা বলেন বা আপনাদের ডকুমেন্টস কি, এটা বলার পরে ওনারা হচ্ছে কি এখানে শিফট হয়েছে। আমরা বাড়িওয়ালাকে কয়েকবার জানাইছি, আমি আমার হাজবেন্ড বারবার করে তাদেরকে জানাইছি। বাড়িওয়ালাকে বলার পরে বাড়িওয়ালা আমাকে বললো কি যে উনি তো আমাকে কি বলছে বিয়ে হয়েছে, ওনারা জিনিসপত্র নিয়ে আসবে, আজকে 6 মাস যাবো তুমি এই বাসায়। এভাবেই আছে। আমি চাই ছেলের গার্জিয়ান আসুক, ছেলের ফ্যামিলি থেকে প্রত্যেকটা গার্জিয়ান আসুক, ওয়াইফ শুরু, যেহেতু সে বিবাহিত তার অবশ্যই ওয়াইফ আছে। ছেলে নিজে স্বীকার করছে তার 4টা বিয়ে করছে, সে এলো 4টা বিয়ে, বাচ্চা আছে। তো আপনারা আপনাদের দায়িত্বে, এদের হচ্ছে আমার ওয়াইফ প্লাস হচ্ছে ওনার বাবা মা, ছেলে মেয়ে, অবশ্যই উনি মুরব্বী টাইপের, ওনার অবশ্যই ছেলে মেয়ে আছে, সবাইকে আনার পরে তারপর হচ্ছে আপনারা যদি বিয়ে দেন দিয়ে দিবেন বা হচ্ছে প্রশাসনে দিবেন, সেটা আপনার দায়িত্ব হিসেবে আমরা এইটাই বলতে পারি।